তিনটি বড় ধরনের ভূমিধস। ভূমিধস অর্থ হচ্ছে জমিনের কোনো অংশ নিচে চলে গিয়ে বিলীন হয়ে যাওয়া। যেমন আল্লাহ তাআলা বললেন, ফাখসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, অতঃপর আমি কারণকে ও তার প্রসাদকে ভূগর্ভের প্রথিত করলাম। কিয়ামতের পূর্বে তিনটি স্থানে বিশাল আকারের ভূমিধস হবে, বড় আলামতের অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10টি আলামত প্রকাশ হওয়ার পূর্বে কিয়ামত সংঘটিত হবে না। তার মধ্যে থেকে তিনটি ভূমিধসের কথা উল্লেখ করলেন। একটি হবে পূর্বাঞ্চলে, একটি হবে পশ্চিমাঞ্চলে, আর একটি হবে আরব উপদ্বীপে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি চলে যাওয়ার পর অচিরের তিনটি স্থানে ভূমিধস হবে। একটি হবে পূর্বাঞ্চলে, একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সৎলোক বর্তমান থাকতেই কি উহাতে ভূমিধস হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন পাপ কাজ বেশি হবে। এই ভূমিধসগুলো কি হয়ে গেছে? কিয়ামতের অন্যান্য বড় আলামতের মতোই এই ভূমিধসগুলো এখনো সংঘটিত হয়নি। এক শ্রেণীর আলেম মনে করেন ভূমিধস তিনটি হয়ে গিয়েছে, কিন্তু বিশুদ্ধ মতে এই আলামতগুলোর কোনো একটিও এখনো প্রকাশিত হয়নি। এখানে সেখানে প্রায় আমরা যে সমস্ত ভূমিধসের সংবাদ পেয়ে থাকি সেগুলো কিয়ামতের ছোট আলামতের অন্তর্ভুক্ত। আর যে সমস্ত ভূমিদর্শন কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হিসেবে প্রকাশিত হবে তা হবে অত্যন্ত বড় আকারে। পূর্ব, পশ্চিম এবং আরব উপদ্বীপের বিশাল এলাকা জুড়ে তা প্রকাশিত হবে। মোট কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি ভূমিধসের খবর দিয়েছেন তা আখিরি জামানায় অবশ্যই সংঘটিত হবে। প্রতিটি মুসলমানের উপর তাতে বিশ্বাস করা ওয়াজিব।